প্রিয় দেশবাসী, আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ভিডিও ইনশাল্লাহ শুরু করব কিছুক্ষণের মধ্যে। আপনারা জানেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই বন্ধন মিডিয়া তৈরি হয়। সারা বিশ্বে একমাত্র বন্ধন মিডিয়া ছিল, আর কোনো মিডিয়া ছিল না। এখন হয়তো ব্যাংকের খাতার মতন হাজার হাজার এই ব্যবসার জন্য খুলেছে অনেক মিডিয়া। অনেক মহিলা দেখবেন এইভাবে মিডিয়ার ব্যবসা খুলে শুধু মোবাইলে ফোন করে করে মানুষকে নিয়ে প্রচারণা করছে। রাজু খান নামে একজন এসেছে, 1 নম্বর প্রতারক। সে গ্রামের বাড়িতে বসে বসে সেইগুলা করতেছে, আর বিভিন্ন রকমের মানুষকে ছলনা দিয়ে অভিনয় করে টাকা পয়সা নিচ্ছে। তার মোবাইল নাম্বার বোধহয় আছে 50টার উপরে। তার বউ আছে 8টা না 9টা। বউ দিয়ে সে ব্যবসা করে এখন বর্তমানে। আমেরিকা নিয়ে যাবে, কানাডা নিয়ে যাবে, এইভাবে মহিলা সাথে আছে। বিভিন্ন লোকের থেকে প্রতারণা করে 10 লাখ করে বিবাহ কাবিনের টাকা নিচ্ছে। এরপরে মোবাইল বন্ধ, আর খুঁজে পাচ্ছে না। এইভাবে সে প্রতারণা করতেছে। মাঝে মাঝে গাড়ির মধ্যে বসে বসে বিভিন্ন রকমের ছবি দেখা যায়, মানুষের সাথে মিথ্যা রচনা করে টাকা পয়সা নিচ্ছে। এই যে বাংলাদেশে যে প্রতারক যেগুলো আছে, তাদেরকে ধরার জন্য আমি অতি তাড়াতাড়ি শীঘ্রই অনুরোধ করছি সরকারকে। এই যে মানুষকে হয়রানি করে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে, বিয়ের নামে কিছুই নেই, প্রোগ্রাম তো করেই না। যেমন বন্ধন মিডিয়া আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করছি। শুক্রবার দিন 35 থেকে 40টা মেয়ের প্রোগ্রাম হয় আমাদের অফিসের মধ্যে। এইভাবে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি পাকিস্তানের মধ্যে। এই পর্যন্ত আমরা 40,974টা বিয়ে সম্পন্ন করেছি। দেখেন সারা বাংলাদেশে যত মিডিয়া 10,000 দিচ্ছে কিনা দেখেন, খবর নিয়ে পাবেন না খবর। একমাত্র বন্ধ মিডিয়া বলতে পারবো, বুক খুলে কথা বলতে পারবে, যেহেতু আমাদের অফিস 24 ঘন্টা খোলা, কোনো বন্ধ নাই। ঈদের দিন আমাদের অফিস খোলা থাকে। এমন মিডিয়া বাংলাদেশে পাবেন না যে বন্ধ নাই। আমাদের বন্ধ নেই, কারণ হলো যেভাবে টাকা পয়সা পরিশ্রম করে টাকা পয়সা ভর্তির ফিস দিচ্ছেন। আমি যদি কাজ না করে বসে বসে খাই আপনাদের টাকাগুলা, এই অভিশপ্ত জীবন আমি করতে চাই না। আমি চাই সবার মনে আনন্দ দিয়ে হাসি খুশি ভাবে সবার সাথে যে কয়দিনে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, যে কয়দিনের জন্য পাঠিয়েছেন, সেই কয়দিন যেন আপনাদের সাথে ভালোবাসা রেখে জানি সুন্দরভাবে জানি কাজ কাম করে দিতে পারি, এবং জোড়া জানি সুন্দরভাবে মিলাইতে পারি। এইটা নিয়ে আমার চাওয়া পাওয়া সারাক্ষণ থেকে, আর কোনো কিছু নাই। টাকা পয়সার অর্থ সম্পদের লিপ্সা জীবনে করি নাই, কারণ ছিল একসময় অনেক টাকার মালিক ছিলাম। আমি কোনোদিন লোভ করি নাই টাকার জন্য। কেন লোভ করতে যাব? টাকা আজকে আছে, কালকে থাকবে না। এই যে এখন দেখেন, সকালবেলার ধনী, বিকালবেলার ফকির। আল্লাহ কাকে কখন কি করবেন কেউ বলতে পারবেন না। কাজে সৎভাবে চলতে হবে, সরল মনে থাকতে হবে। বিশ্বাসঘাতকতা কারোর সাথে করা যাবে না। সত্যিকার ভাবে কাজ করে যেতে হবে সবাই, এবং বারবার চেষ্টা করতে হবে কার কোথায় জোড়া আল্লাহ মিলিয়েছেন, ওই জোড়া সঠিক সঠিক জায়গায় যতক্ষণ আমরা না পৌঁছাবো, আল্লাহ যতক্ষণ আমাদেরকে না পৌঁছাবেন, ততক্ষণ আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ অবশ্যই আমাদের মূল্যবান সময়ের মূল্য দিবে অবশ্যই। কাজেই আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমরা যে ভিডিওটি দেখাবো, আনমেরিড আছে, মেরিডও মেয়ে আছে, সব ধরনের মেয়ে আছে এখানে। আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করবেন, এবং প্রত্যেকটা ছবি এবং সিভি খেয়াল করে দেখবেন। আমরা কিন্তু রাজু ওখানে বলেছিলেন আমরা নাকি সাদা কাগজের মধ্যে ছবি একটা দেখায় নাকি কাজ করি। আপনারা বাংলাদেশের যত জনগণ আছেন সবাই তার বিচারক হয়ে দাঁড়াবেন, যে আমরা কি সাদা কাগজ দেখাই না, ছবি দেখাই। সে লেখাপড়া করছে কিনা জানি না। যদি লেখাপড়া করে থাকতো সাদা কাগজের কথা উল্লেখ থাকতো না, এখানে ছবির কথাই উল্লেখ থাকতো। আমরা ছবি সহ দেখাই, যেটা বাংলাদেশে কোনো মিডিয়ায় দেখাতে পারবে না। দেখাইতে পারবে একটা বিচার আমাদের এখানে। দেখেন লক্ষ লক্ষ ছবি আমাদের এখানে। পিছনে দেখেন, আমার বাম দিকে দেখেন কত হাজার হাজার ছবি দেখেন, এবং মিনিমাম 50,000 আছে ছবি। এবং আমাদের পিছনে একটা রুম আছে, ওইখানে আমাদের গোডাউন, বিশাল বড় গোডাউন। ওই গোডাউনের মধ্যে ছবির অভাব নাই। কাজে আমরা পাকিস্তান আমলের মিডিয়া হিসেবে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি,
সারা বাংলাদেশে বলেছিলাম আমি, আমাদের এখানে যারা ফোন করবেন ওইখানে আমার বিয়ে থাকতেই হবে। আরে রাজু খান, তুমি দেখাও একটা এরকম আমার মতন, যে যেখানে তোমার ফোন, যেখান থেকে তোমার ফোন দিবে ওখানে তোমার বিয়ে থাকবেই। দেখাও একটা খবর, দেখি পাও কিনা। আমরা বুক ফুলে বলতে পারবো, দিনাজপুর হোক, রংপুর হোক, খুলনা হোক, বগুড়া হোক, কুষ্টিয়া হোক, রাজশাহী হোক, নৌকা হোক, যেখান থেকে ফোন আসবে সেখানে আমার বিয়ে থাকতেই হবে, 200-500 করে থাকতেই হবে। বাংলাদেশে তো হিসাবই নাই, কত হাজারে হাজার বিয়ে দিয়েছি বাংলাদেশের মধ্যে, আনাচে কানাচে, বাড়ি ঘর, এমন কোনো জায়গা নাই যে আমাকে চিনে না। আমিও তাদেরকে চিনি না, এমন কোনো জায়গা নাই। সবাই এক নামে চিনি, আমিও সবাইকে চিনি। আমাকে যেমন চিনি আমিও সবাইকে চিনি। যে কোনো মার্কেট বলবেন বাংলাদেশের মধ্যে, প্রত্যেক মার্কেটে আমার বিয়ে শাদী হয়ে আছে ইনশাল্লাহ। আমার রেকর্ড রয়েছে। কেউ দাদা বিয়ে করেছি, কেউ বাবা বিয়ে করেছি, কেউ চাচা নানা বিয়ে করেছি, কেউ মা বিয়ে দিয়েছি। তারপরে এখন মেয়ের জন্য দেখতেছি, মার বিয়ার পরে এখন মেয়ের জন্য দেখতেছি। এমন ইতিহাস আর বাংলাদেশে কোনো মিডিয়া দিতে পারবে না, বন্ধন মিডিয়া ছাড়া। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সুন্দরভাবে আসবেন, সরল মনে আসবেন, কারোর ভিতরে গলদ রাখবেন না, হিংসা অহংকার থাকবে না। হিংসা অহংকার যদি থাকে আপনার অধঃপতন, আপনি কোনো দুদক ছাড়া বেহেশতের কোনো লক্ষণই থাকবে না। যারা দুদিন বান্দা, তাদের নাই ব্যস্ত, নাই তাদের কোনো কিছু। সঠিক পথে চলবেন, সৎ পথে থাকবেন এবং সুন্দরভাবে চলবেন। ভিতরে কোনো কুটিলতা থাকবে না, 2 নাম্বারই কোনো থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, নিন্দা থাকবে না। তাইলে আপনি দুনিয়া তো ভালো থাকবেন, আখেরাত তো ভালো থাকবেন। আজকে প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা না 91-তে জন্ম, মেয়েটা ইঞ্জিনিয়ার, মৌসুমী মাওলা মেয়ের নাম। ইঞ্জিনিয়ার মেয়েটা, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, পটুয়াখালী মেয়েটার দেশের বাড়ি হলো পটুয়াখালী, ঢাকাতে সেটেল। পটুয়াখালী মেয়ে, ঢাকাতে সেটেল। কত সুন্দর চেহারা দেখেন, কত দৃশ্য তার চেহারার মধ্যে দেখেন, কত মায়াবী চেহারা দেখেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ছাড়া কোনো খারাপ পাবেন না ফল, প্রত্যেকটা ফল ভালো পাবেন ইনশাল্লাহ। এই বছর যারা সদস্য হয়েছেন, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে অত্যন্ত ভালো বংশীয়। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে সবার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ, একটা একটা দেখবেন। তারপরে মেয়েটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফাতেমা কবির, মেয়েটার নাম মালিবাগে, তার নিজের বাড়ি 5 তলা। আদাবর মাহমুদপুরে তার বাড়ি রয়েছে একটা 4 তলা। মেয়েটা হইলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, 91-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সিভি এবং ছবি সহ দেখবেন। আমরা কোনো সাদা কাগজের মধ্যে ছবি দেখাই না, বাস্তবে দেখাই আমরা প্রমাণ। আসুন আমাদের বন্ধ মিডিয়াতে, যারা কোনোদিন আসেন নাই, ভালো করে আসবেন, দেখবেন। আর যারা পুরাতন লোক, তারা তো লক্ষাধিক লোক আছে আমার পুরাতন, তারা আমাকে ভালো করে চিনি এবং জানি, এবং আমার মিডিয়াতে তারা আসতে কোনো বাধা নেই, সবসময় আসতে পারে, আসতেছে ইনশাল্লাহ। আর যারা নতুন, খোঁজখবর নিয়ে আসবেন ইনশাল্লাহ, জেনে শুনে। এখানে কোনো ভেজাল পাবেন না, 2 নাম্বারই পাবেন না, চিটার বাটপারি পাবেন না। আমরা অহংকার, হিংসা কি জিনিস আমরা জানি না। জানলে আমরা পাকিস্তানের মতো এ পর্যন্ত বিনা পয়সা কাজ করতাম না। বিনা পয়সা কাজ করেছি 15 বছর। এরকম মিডিয়া একটা বার করেন বাংলাদেশে, দ্বিতীয়। এবং একটা মোবাইলই আমাদের নাম্বার, আমার একটা নাম্বারের মোবাইল 01711264159। এই নাম্বারে যখন ফোন দিবেন, একমাত্র বন্ধ মিডিয়া মাওলাবাই ধরবো ইনশাল্লাহ। আমাদের কোনো রাজু খানের মতো 50টা মোবাইল না, একটা বন্ধ করে একটা চালু করবো, একটা বন্ধ করে একটা চালু করবো। যে মোবাইলের টাকা নেই, মোবাইলটা আবার বন্ধ করে দেয়। আবার যখন একটা মোবাইলে চালু করে, ওইটাতে যখন আবার 200 লোকের টাকা দেয়, ওই মোবাইল আবার বন্ধ করে দেয়। এই হলো তার খেলা। সাবধান হয়ে যান সবাই, খারাপ যুগের থেকে যত দূরে থাকতে পারেন। যাদের কবুতরের মতন সুন্দর মুখ, তাদের কাছে যাবেন না, যে হিংসা অহংকার ভর্তি। এরা জানে মানুষকে প্রতারণা করে, শুধু টাকা নিতেই জানে, এরপরে আপনাকে আর চিনবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যোগাযোগ করবেন সবাই। সৎভাবে কাজ করি, সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে কারোর জন্য কোনো বাধা নাই, যখন মনে চায় তখনই আসবেন, রাত্রে আসেন, দিনে আসেন, যখনই আসেন। এই যে আরেকটা মেয়ের কথা বলছি, মাইশা মাহিয়া মৌ, 96-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়েটা ইঞ্জিনিয়ার, যেমন দেখতে তেমন সুন্দর, মেয়েটা ইঞ্জিনিয়ার, দেখার মতন ফ্যামিলি। একটা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, 99-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, ধানমন্ডিতে তার নিজের বাড়ি। মেয়েটার নাম হলো লাবণ্য প্রভা,
রবিন 11 রোডে তার 6 তলা বাড়ি রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। এক ভাই এক বোন, ভাই আছে কেনাডা, তার মেয়ে আছে বাংলাদেশে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা সিএসসি তে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, সিএমএসি তার নিজস্ব পড়াশোনা এবং সবকিছু এখানেই পড়াশোনা করছে। বর্তমানে নাম হলো নৌসুম অন্দুম সামিয়া মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন ছিলেন, এমন দেখতে ভালো। বান্ধবের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো আনজিদা হোসেন, জন্ম তারিখ হলো 17 জুন 1993, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বাসা হলো কুমিল্লা দাউদকান্দি, পড়াশোনা বিএসসি এমএসসি পাস করেছেন। যেমন দেখতে এমন ভদ্রনামূলক ফ্যামিলি, স্থানীয় ফ্যামিলি, আমাদের দাউদকান্দির মধ্যে শ্রেষ্ঠ বংশ ফ্যামিলি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তার বাসা হলো ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টরে। তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, হাইট হলো 5 ফুট 1 ইঞ্চি, ইঞ্জিনিয়ার মেয়েটা, বাসা হইলো খিলক্ষেতে, সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা। সানজিদা আক্তার মেয়েটার নাম। যেমন ধার্মিক, এমন নামাজি, এমন হিজাবি মেয়ে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হুমায়রা আক্তার মায়া, হুমায়রা আক্তার মায়া মেয়েটার নাম, হাইট হলো 5 ফুট 3, 99-তে জন্ম, মিরপুর 12-তে বাড়ি, কুমিল্লার মেয়ে, ইঞ্জিনিয়ার। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার সাথে কোনো তুলনা করলে হবে না কোনো মেয়েদের। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা খিলক্ষেতে বাড়ি, আমতলাতে, ইঞ্জিনিয়ার মেয়েটা। মেয়েটার দেশে বাড়ি কুমিল্লা, 95-তে জন্ম, হাইট হলো 5 ফুট 4 ইঞ্চি। যেমন সুন্দর, এমন চেহারা, এমন দেখতে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। যারা আসবেন ইনশাল্লাহ কাজ করে দিব ইনশাল্লাহ। আল্লাহ জোড়া মিলার মালিক যদিও আল্লাহ, আমরা চেষ্টা করলে আল্লাহ অবশ্যই আমাদের ডাক কবুল করবেন ইনশাল্লাহ। কারণ আমরা সৎভাবে কাজ করতে চাই, সরল মনে থাকতে চাই। কারো সাথে বিশ্বাসঘাতকতা জিনিস আমরা বুঝি না, জানি না, করতে চাই না। বেঈমানি কি জিনিস আমরা জানি না। অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে আমি ভালোবাসি, ভালোবাসার মাধ্যমে আমি কাজ করি ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আমাদের ঠিকানাটা সবাই জানেন। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাউন, মার্কেট বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আগামী মাসের 2 তারিখ থেকে আমরা আবার অফিস করতেছি ধানমন্ডিতে আরেকটা অফিস, আরেকটা দ্বিতীয় অফিস করতেছি ধানমন্ডি পপুলারের সাথে। পপুলার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ যেটা নাকি ধানমন্ডি 2 নম্বর রোড, সে ধানমন্ডি 2 নম্বর রোডে পপুলারের সামনে বিল্ডিংটা, অর্থাৎ সিটি কলেজের সামনে পিছনে বিল্ডিং দিয়ে আমাদের বন্ধন মিডিয়া অফিস হবে। আসুন আমাদের এখানে যোগাযোগ করবেন। 2 জায়গায় যোগাযোগ করতে পারবেন। যেখানে যাওয়ার খুশি সেখানে যাবেন, যেখানে যাওয়ার জন্য ভালো লাগে সেখানে যাবেন। উত্তরার লোক আসবেন উত্তরাতে। এই যে উত্তরা, গুলশান, বনানী যারা আছেন, নিকুঞ্জ যারা আছেন, খিলক্ষেতে যারা আছেন, রামপুরা পর্যন্ত যারা আছেন, ওই দিক দিয়ে বনশ্রী, রামপুরা থেকে আরম্ভ করে উত্তর দিকে যারা আপনি শ্রীপুর, মাওনা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা যারা আছেন, ওইদিকে লোক সব উত্তরাতে আসবেন। আর যারা নাকি পশ্চিম দিকে যারা আছেন, দিনাজপুর, রংপুর, খুলনা, বগুড়া, কুষ্টিয়া, ওইদিকে লোকজন সব ধানমন্ডিতে যাবেন। আর ওই দিক দিয়ে শনির একটা যাত্রাবাড়ি থেকে আরম্ভ করে, জামরা থেকে আরম্ভ করে যারা ওই দিকে লোক আছেন, শনির একটা থেকে আরম্ভ করে এই যে পুরান টাউনে যত আছেন সব আসবেন ধানমন্ডিতে আগামী মাস থেকে। আর এই মাসে যারা আসবেন আমাদের উত্তরাতে আসবেন, এবং আমাদের অফিস সবসময় খোলা থাকবে আপনাদের জন্য। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাউন, মাস্কের বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। এখানে আসলে অফিস খোলা পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনারা সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের এই ভিডিও এইমাত্র শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং সবার জোড়া জানি আল্লাহ মিলাইবার তৌফিক করে দেন আমাকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।